রাজ শাসন বা অফিসার অন ডিউটির মতো টান টান কোনো থ্রিলার ছবি দেখতে চান তাহলে কিন্তু পার্থ হ্যাসাল বলে ছবিটা আপনাদের জন্যই। আপনারা জানেন যে সাউথের ছবি আমার ইন্টারেস্ট খুব কম, খুব সিলেক্টেড ছবি আমি দেখি। তবে সাউথের যে ছবিগুলো আমি দেখি বা যে ছবি আমি দেখে এসেছি আমার মধ্যে কিন্তু ইন্টারেস্ট গ্রো করেছে। এবং রিভিউ কমিউনিটি তুহিন আমাকে একটি ছবি সাজেস্ট করেছে পার্থ হ্যাসাল বলে, 2023 সালের ছবি, তামিল ছবি, থ্রিলার ছবি। এই জনারের ছবি আমি এর আগেও দেখেছি অন্যান্য ভাষার, কিন্তু যখন তামিল ছবিটা আমি দেখলাম তারপর মনে হলো আর এই ছবিটা আমি কেন আগে দেখিনি, কারণ ছবিটা কিন্তু দারুণভাবে আমাকে এক্সাইটমেন্ট করে তুলেছে। এবং আমার কেমন লাগলো জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে বন্ধুরা। এখানে আমি ঘটনা দেখতে পাচ্ছি যে একজন অফিসার, অবভিয়াসলি আইপিএস অফিসার, এবং নতুন একজন ডিএসপি যোগ হচ্ছে, কে প্রকাশ ক্যারেক্টারটার নাম। এবং হঠাৎ করে শহরে একের পর এক কিন্তু অল্প বয়সী মেয়েদের খুন হয়ে যাচ্ছে, তারা খুন হয়ে যাচ্ছে। এবং এটা কি সিরিয়াল কিলিং, এবং খুনের কিছু টাইপ রয়েছে, ঠিক আছে। এই খুনের টাইপ ধরে নতুন ডিএসপি এবং পুরনো আইপিএস অফিসার তারা কীভাবে গোটা ঘটনার সলিউশন করবে, এবং এই ঘটনা সলিউশন করতে গিয়ে একের পর এক পুরনো ইতিহাস কিন্তু তাদের সামনে উঠে আসবে। কি ভয়াবহ সেই ইতিহাস, এবং এই যে খুনি, এই খুনির মুখোমুখি হওয়ার পরে এই দুজন পুলিশ অফিসারের কী ভূমিকা থাকবে এটা জানার জন্য আপনাকে কিন্তু সোনি লিভে গিয়ে গোটা সিনেমাটা দেখতে হবে, পার্থ হ্যাসাল। এবারে এই ছবিটার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আমি যখন দেখছিলাম, আমার যেটা মনে হয় যে তামিল ছবি বা সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে স্ক্রিন প্লে এবং এক্সিকিউশন। একটা 2 ঘন্টার ওপর ছবি, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ডিউরেশন, কিন্তু গোটা ছবিটা কিন্তু থ্রিল মুভমেন্ট প্রথম থেকে শেষ অবধি আমাকে ধরে রাখতে পেরেছে। একটা ছোট ক্যারেক্টার রয়েছে বিনা বলে, যার ভূমিকা রয়েছে গোটা সিনেমার ক্ষেত্রে অফিসারদের সাথে, সেই ক্যারেক্টারের সাথে কে প্রকাশের একটা সম্পর্ক দেখানো হচ্ছে, বা এখানে কিছু ছায়া রাখা হয়েছে, কিছু সোশ্যাল মেসেজ রাখা হয়েছে সিনেমার মধ্যে, এমন কিছু দৃশ্যপট রাখা হচ্ছে যেগুলো কিন্তু দর্শক হিসাবে আপনাকে ইমোশনাল করে তুলবে। একদিকে আপনার মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে, আপনার মধ্যে থ্রিল মুভমেন্ট জাগাবে, ভয় জাগাবে, এবং এরপর কী হবে সেটা দেখার জন্য কিন্তু গোটা সিনেমাটা আপনাকে প্রথম থেকে শেষ অবধি সিটে বসিয়ে রাখবে। এটা কিন্তু সব থেকে বড় জায়গা, এই স্ক্রিন প্লের মধ্যে পাওয়ারটা কিন্তু রয়েছে গোটা ছবিতে। আমি যদি ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলে, আমার কাছে নতুন প্রত্যেকজন অ্যাক্টর, আমি এদের আগে কোনো কাজ দেখিনি, তবে আইপিএস ভূমিকা যাকে দেখতে পেয়েছি, যার পার্সোনালিটি বলুন, এক্সপ্রেশন বলে আমাকে মুগ্ধ করেছে। ডিএসপির ভূমিকায়, প্রকাশের ভূমিকায় তিনি দারুণ অভিনয় করেছেন। বিনা বলে একটি ক্যারেক্টার ছিল, তিনি দারুণ অভিনয় করেছেন। এখানে নেগেটিভ ক্যারেক্টারে যারা ছিলেন তাদের শেড দেখানো হয়েছে। প্রত্যেকে যে কটা ক্যারেক্টার রাখা হয়েছে প্রত্যেকের ভূমিকা খুব খুব ভালো। আমার মনে হচ্ছে ফার্স্ট হাফটা কিছুটা হলেও স্লো, ফার্স্ট হাফে বিল্ড আপ করা হয়েছে। গল্পের সেকেন্ড ভাগ, সিনেমার সেকেন্ড ভাগ কিন্তু অনেক ফাস্ট, এবং সেকেন্ড হাফে চমক একের পর এক দেওয়া হচ্ছে। এবং ক্লাইম্যাক্সটাকে যেভাবে রাখা হয়েছে, মানে এর আগে যে ধরনের ছবি আমরা দেখেছি আর কি, যে ধরনের ছবি আমি দেখে থাকি তামিল বা তেলেগুতে, তার থেকে কিছুটা অন্যরকম। এবং মনে হচ্ছে এই যে ছবির যে ক্লাইম্যাক্সটা এই সময় দাঁড়িয়ে একটা সোশ্যাল মেসেজ আমাদেরকে দিয়েছে। আমি সোশ্যাল মেসেজটা বলছি না, দর্শক যখন দেখবেন তখন কানেক্ট করতে পারবেন, কারণ এই মুহূর্তে আমাদের সমাজে একাকিত্ব, ছেড়ে যাওয়া, পারিবারিক অশান্তি, বা সেখান থেকে চাইল্ডহুড ট্রমা যেটাকে আমরা বলি আর কি, সেটাকে সিনেমার মধ্যে কিন্তু ফোকাসে রাখা হয়েছে। এবং আমার মনে হয় যে ফোকাসে রেখে গোটা সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে, একটা থ্রিলারের মোড়কে রাখা হয়েছে। এটা দর্শক হিসাবে আপনাকে কিন্তু আরও বেশি করে কানেক্ট করাবে। তো অবভিয়াসলি সোশ্যাল মেসেজ ছবিটার মধ্যে রয়েছে, এবং থ্যাংক ইউ তুহিন যে এত সুন্দর ছবিটা আমাকে সাজেস্ট করার জন্য। আমি আরও তামিল ছবি দেখব, এবং আমার যে নলেজ রয়েছে তামিল ছবি সম্পর্কে, তেলেগু ছবি নিয়ে, সাউথ ইন্ডিয়ান ছবি, এগুলো বাড়ানোর চেষ্টা করব। যাই হোক, এই ছবির আমি লাস্ট পজিটিভ পয়েন্ট বলবো, ছবির ক্লাইম্যাক্স খুব সুন্দর। কিছু ক্যারেক্টারকে এবং যুক্তিসম্মতভাবে যেভাবে গোটা বিষয়টাকে বিল্ড আপ করা হয়েছে প্রথম থেকে শেষ অবধি, কোথাওকে ল্যাক করেনি। কোনো চরিত্রের সাথে আমার মনে হয় যে কানেক্ট করতে পারছি না। যেটুকু রোম্যান্টিক সিন, যেটুকু ফ্যামিলি অ্যাঙ্গেল রাখা উচিত, যেটুকু ছবির মধ্যে ইমোশনাল জায়গা রাখা উচিত আর কি, প্রত্যেকটা জায়গা রাখা হয়েছে। কোনোটা বেশি মনে হয়নি, কোনোটা কিন্তু কমও আমার মনে হয়নি, ঠিক আছে। যাই হোক, এই ছবির পজিটিভ পয়েন্ট দর্শককে আমি হাইলি রেকমেন্ড করছি। IMDb রেটিংও ছবিটির খুব ভালো, 8-এর ওপর রয়েছে। তো দর্শককে বলছি, দর্শকরা সোনি লিভে গিয়ে ছবিটা অবশ্যই তাদের একবার দেখতে হবে। এই ধারার ছবি যারা পছন্দ করে, ইনভেস্টিগেশন, থ্রিলার জনারের ছবি যারা পছন্দ করেন, তাদের কাছে কিন্তু পার্থ হ্যাসাল ছবিটা কিন্তু একটা ভালো ছবি হতে চলেছে। যদি নেগেটিভ পয়েন্ট বলি, আমার কাছে এই ছবির কোনো আলাদা করে কোনো নেগেটিভ পয়েন্ট নেই। আবারও বলছি, ফার্স্ট হাফটা অনেক বেশি বিল্ড আপ করা হয়েছে। ফার্স্ট হাফটাতে ক্যারেক্টারগুলোর উপর জোর দেওয়া হয়েছে, মনে হচ্ছে অনেক গল্প হয়তো তৈরি হচ্ছে না, বিল্ড আপ করা হচ্ছে না, কিন্তু তা নয়, ক্যারেক্টারগুলোর বিল্ড আপ দরকার ছিল। ক্যারেক্টারগুলোর একটা শেড
দরকার ছিল, ক্যারেক্টারগুলো নিজস্ব একটা পারিবারিক দ্বন্দ্ব রয়েছে সেগুলোকে ফোকাসে রাখা হয়েছে। তার পরবর্তী সময় যদি সেগুলো না ফোকাসে রাখা হয় তাহলে গোটা ছবিটার ক্লাইম্যাক্স কিন্তু দাঁড়াবে না। তার জন্য কিন্তু আমার মনে হচ্ছে ফার্স্ট হাফটা কিছুটা স্লো, বা ফার্স্ট হাফটা কিছুটা হলেও কিন্তু সময় দেওয়া হয়েছে। সেকেন্ড হাফটা অনেক বেশি ফাস্ট, এবং সেকেন্ড হাফের মধ্যে অনেক কিছু রয়েছে। আসলে সেকেন্ড হাফটার ওপরই গল্পটার অনেকটা বেশি নির্ভর করছে, স্ট্রং পয়েন্ট কিন্তু অনেকটা দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, সব কিছু মিলে আমার ছবিটা দুর্দান্ত লেগেছে, ব্যাপক লেগেছে, এবং যে সোশ্যাল মেসেজ আমরা পেয়েছি, সমাজকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমার মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই এই সময় দাঁড়িয়ে এই ধরনের সোশ্যাল মেসেজ আরও বেশি পরিমাণে দরকার। আপনারা যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ।